जय हो शंकरा आदिदेव शंकरा तेरे जाप के बिना चले ये सांस किस तरह। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো ফ্রেন্ডস? আশা করছি ভালো আছো। তোমাদের সাথে আমিও খুব ভালো আছি। আমার তরফ থেকে তোমাদের সকলকে জানাই মহাশিবরাত্রির শুভেচ্ছা। তো আজকের ভিডিওটা আমি আমার ঠাকুরঘর থেকে স্টার্ট করলাম। আর সকালবেলার এই যে পূজা অর্চনা সেরে নিয়েছি। আর আজকে ছিল মহাশিবরাত্রি। তো আজকে বললাম কেন কি আগের দিনকে মহাশিবরাত্রি ছিল, তার যেহেতু ভিডিওটা সেই জন্যই বললাম। আর আমার ভিডিওটা এডিটিং করে দিতে একটু লেট হয়ে গেল, একটু মানিয়ে গুছিয়ে নিও। তো আমি ওখানে মালার টালা গাছার পরে এখানে কিন্তু ফলগুলোকেও তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছিলাম। সমস্ত ফল কিন্তু চলে এসছে। আর এবার কি কি ফুল আমি এখানে রেডি করেছি, এখানে হচ্ছে ধূত্র ফুল আছে, আকন্দ ফুল আছে, আর কিন্তু আছে এখানে গাঁদা ফুল। সমস্ত ফুল নিয়েই বসে পড়েছি। এবার মালাগুলো তো গেঁথে নেবো, আর তার সাথে বিল্লপাত্র আছে। সকালবেলা ঘরের পূজা অর্চনাটা সেরে এখন কিন্তু রাত হয়ে গেছে। আর এবার শিবরাত্রির প্রহরগুলোও পড়ে গেছে। তো ফার্স্ট প্রহরের জল ঢালার ব্যাপারটা ছিল 8টায়। তো আমি সেই কারণেই কিন্তু শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছি। কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর এই হচ্ছে ঠাকুর বাড়ি, তো চলে এসছে। আর এই যে হচ্ছে আমার ভোলে বাবা, এটা আমি সকালবেলা ফুটেজটা ক্লিপ তুলে রেখে দিয়েছিলাম। দেন এই যে হচ্ছে এবার নাইটে চলে এসেছি কিন্তু সেই ফার্স্ট প্রহরে জল ঢালতে। আর এখানে খুব সুন্দরভাবে বাবার সামনে আমি বসে গেছি। আর ভোলে বাবার সামনে তার মেয়ে এসে বসেছে। ভোলে বাবার তো আলাদাই একটা ব্যাপার। তো যাই হোক, মেয়ে আর বাবার মধ্যে কিন্তু একটা আলাদা ধরনের অ্যাটাচ আছে। আর আমার এই দেখো ছোট বাবা কিন্তু আমার সাথে এখন জল ঢালার জন্য ব্যস্ত হয়ে গেছে। তো আমি ফুটেজটা একটু তোমাদের তাড়াহুড়ো করে দেখিয়ে দিলাম ফার্স্ট করে, কারণ কি আমার এই ফুটেজ ক্লিপটা অনেকটা বড় হয়ে গেছিলো। মা ক্লিপটা তুলেছে। তো যাই হোক, আমি খুব খুশি, কারণ কি মা এই ছোটো ছোটো বিষয়গুলো আগে পছন্দ করতো না, দেন এখন সেটা খুব ভালোভাবেই পছন্দ করে। আর সত্যি কথা বলতে আমার জীবনের প্রায় বেশি শতাংশ হ্যাপিনেসের কারণ হচ্ছে আমার দুটো মা, আমার বড় মা আর আমার মা। তো যাই হোক, ভোলে বাবার কাছে এসে সত্যি কথা বলতে প্রত্যেক বছরই শিবরাত্রি করি, কিন্তু এবার শিবরাত্রিটা একটু স্পেশাল, তোমরা কম বেশি জানো। কারণ কি শুক্রবার সোম শুক্রবারে সেরকম একটা পড়ে না। তো এবার সোম শুক্রবার পড়েছে, দেন দুদিন পড়েছে। তো আমি দুদিনই থাকার চেষ্টা করব, কারণ কি আজকে হচ্ছে মহাশিবরাত্রি আর কালকেও কিন্তু এই প্রহরটা চলবে। তো সেহেতু দুদিনই উপোস থাকার আমার প্ল্যানিং আছে। জানি না বাবা কতটা ইচ্ছা পূরণ করতে পারবে। তো আমি এখানে সমস্ত পূজার জন্যগুলো খুব ভালোভাবে সেরে নিচ্ছিলাম। এবার তোমাদের সাথে একটা কথা বলি, আজকে প্রায় 6-7 বছরের উপরে হয়ে গেল আমি এই শিবরাত্রিটা করি। অনেকের মুখে অনেক রকম কথা শুনেছি, কিন্তু আমার যেটা বলবো পার্সোনালি, পুজো মানে কিন্তু সেটা মন থেকেই করা হয়। কোনো কিছু মনস্কামনা পূরণের জন্য বা কিছু চাইতেই হবে এরকম কোনো ব্যাপার না। বাবাকে ভক্তি ভরে পুজো করো, যে যার যেটা ইচ্ছা বা যার যেটা মনস্কামনা বাবা ঠিক পূরণ করবে। তো যাই হোক, এই কথাগুলো তোমাদের মনে হতে পারে ফালতু ফালতু কেন এসব কথা বলছি, কারণ ছিল তাই তোমাদেরকে একটু শেয়ার করলাম। তো যাই হোক, এরকম কোনো বেসিক্যালি কারণ নেই যে তোমাদেরকে মিন করে বলছি, কিছু পার্টিকুলারই কারণের জন্য আমি এটা শেয়ার করে দিলাম। তো খুব ভালোভাবে এবারে পূজার জন্য প্রথম প্রহরে জল ঢালাটা কমপ্লিট। এবার হচ্ছে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আর সব থেকে বড় কথা আর একটা যে জিনিস, আমার এই বাবা কিন্তু আমার সাথে সেই সকাল থেকে, মানে ছোট বাবা সকাল থেকে রয়েছে। দেন এখন বাজে আই থিঙ্ক 9:30, তাও ও রয়েছে। মানে আমার আর ওর বন্ডিংটা এত ভালো, আমি ওর টিউটর হতে পারি, কিন্তু আমাদের বন্ডিংটা সত্যি আলাদা। তো তোমাদের মনে হতে পারে ফাঁকা জায়গা আর কেউ নেই, তোমরা একটু ভালো করে নোটিস করলে দেখতে পাবে ওই কোণার দিকে কিন্তু আরও সবাই বসে আছে। মানে আমার বান্ধবী হয়, কেউ কেউ আমার বোন হয়, অনেকেই এসেছে। তো এই যে প্রসাদটাকে নিবেদন করে দিলাম। আর সব থেকে সত্যি কথা বলতে এই বাড়িটায়, মানে এই ঠাকুর বাড়িটায় অনেক লোক হয়। আমরা অনেকেই শিবরাত্রিটা করি। আস্তে আস্তে ভিডিওতে থাকতে থাকো, তোমরাও দেখতে পাবে যে এখানে প্রচুর লোকের সমাগম হয়। আর আমার এই ভোলে বাবা কিন্তু খুবই জাগ্রত। তোমাদের মনে হতে পারে যে সব জায়গায় বলি জাগ্রত, হ্যাঁ সব জায়গায় যেটা জাগ্রত সেটা তো বলবোই জাগ্রত। তো এই যে এখানে প্রণাম করে নিচ্ছি। আর এই হচ্ছে কিন্তু সেকেন্ড প্রহরের বাবা, মানে সেকেন্ড প্রহর চলে এসছে। আই থিঙ্ক এখন বাজে 12:30। তো এবার হচ্ছে সেকেন্ড প্রহর আমাদের স্টার্ট হবে। আর এই দিদি ভাইটা সেকেন্ড প্রহরের সমস্ত পূজার্চনার আগের থেকে সেরে নিয়ে আমাদেরকে দেখিয়ে দিচ্ছিলো। সেই প্ল্যান মাফিকে আমাদের সমস্ত পূজার্চনাগুলো চলছিল। তো এই দিদিটাই আমাদের মধ্যে বড়
বড় আর আমরা সবাই ছোট ছোট। আর এটা হচ্ছে তৃতীয় প্রহর, সেকেন্ড প্রহরে দিয়ে তৃতীয় প্রহরটা আমি আর ওখানে যাইনি, কারণ কি অনেক রাত, আমাদের বাড়ির থেকে আই থিঙ্ক 1 কিলোমিটার দূরে ওই মন্দিরটা, তো সেখানে যাওয়া আমার পক্ষে 3টের সময় পসিবল ছিল না, তো বাড়িতেই ভাবলাম দিয়ে নিয়ে যাক। আর ফার্স্টে কিন্তু আমি মধু দিয়ে আগে মানে অভিষেকটা সেরে নিয়ে তারপরে কিন্তু যে দুধ গঙ্গার জলটা দিয়েছি। তো তোমাদেরকে ঘড়িটা একটু দেখিয়ে দেব, তো তোমাদেরকেও একটুখানি দেখিয়ে দেবো। আই থিঙ্ক এই দেখো 3টে বাজে, আমাদের ঘড়িটা 10 মিনিট স্লো, তো যে কারণে 10 মিনিট স্লোই দেখাচ্ছে। আর এটা হচ্ছে 4 প্রহরের জল ঢালা, এটা হচ্ছে সকালবেলা ভোরে 6টার জল ঢালা, তো স্নান করে এই জলটা ঢালার নিয়ম আছে, তো সেই মতোই কিন্তু আমি এই যে পৌঁছে গেছিলাম 4 প্রহরের জল ঢালতে। আর সকালেও হয়ে এসছে 6টা বাজে, তো বাবাকে খুব ভালোভাবে তোমাদের সামনে এবার দর্শন করাতে পেরেছি। রাতে ফুটেজ ক্লিপ অতটা পরিষ্কার আসেনি, আর আমার এখানে পূজা অর্চনা সব কিছুই কিন্তু দেওয়া কমপ্লিট, সেই ফুটেজটা আর মা ক্লিপ তুলতে পারিনি। দেন পুজো অর্চনা দেওয়া কমপ্লিট, আমরা একটু কথা বলছিলাম। এই হচ্ছে মা ঠাকুর এই মন্দিরের যিনি পূজা অর্চনা করেন বা আমার বাবাকে যে পূজা অর্চনা করেন তিনিই হচ্ছেন কিন্তু এই যে দাঁড়িয়ে আছে। রাত্রের ক্লিপে অতটাও ছিল না, সকালে ওনাকে পাওয়া গেছে। তো যাই হোক, ওনার মন্ত্র জপ করেই এবার আমি খুব ভালোভাবে বাবার মাথায় জল ঢেলেছি। আর এবার হচ্ছে বাড়িতে চলে যাব। অনেকক্ষণ ভিজে কাপড়ে বসে আছে, আমারও একটু ঠান্ডা ঠান্ডা করছিল, তো চলো যাওয়া যাক। আর গাইস ঠান্ডায় তো মরে যাচ্ছি, কি ঠান্ডা। বাড়িতে গিয়ে আর তেমন কোনো ফুটেজ ক্লিপ নেওয়া হয়নি। আর এটা হচ্ছে নেক্সট ডে, তো বেরিয়ে পড়েছি এবার একটু শিব মন্দিরে যাবো। এই যে হচ্ছে বারোরপল্লী শিব মন্দির, এখানে কিন্তু চলে এসেছি। এটা হচ্ছে নেক্সট ডে, তোমাদেরকে যেমনটা বললাম আগের দিনও উপোস আছি, দেন পরের দিনও আমি উপোসটা ছিলাম, ওই কারণেই ভাবলাম এবার একটু গিয়ে বাবার মাথায় মানে এই বাবার মাথায় একটু দর্শন করে আসা যাক, জল ঢেলা আসা যাক। তো বাবার মাথায় জল ঢালা কিন্তু কমপ্লিট, ফুটেজ ক্লিপসটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, বাড়ির থেকে সব কিছু নিয়ে গেছিলাম। আর এইবার হচ্ছে বাবার প্রভুর কাছে চলে এসেছি, এখান থেকে একটু মনস্কামনার কথা এনাকে জানিয়ে। আর সামনেই রয়েছে কিন্তু আমাদের লোকনাথ বাবা, আমার একটু কথাটা তুতলে যাচ্ছে, যাই হোক তোমরা একটু কম বেশি ম্যানেজ করে নিও। তো বাবার কাছে সমস্ত কিছু মনস্কামনার কথা জানিয়ে সেগুলো কিন্তু আশীর্বাদ নিয়েই এবার কিন্তু বাড়ি ফেরার পালা। আর চলো একেবারে বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। अमृत सभी मैं बांट के प्याला विश्व का तूने खुद पिया। नमो नमो शंकर भोले राम शंकर जय देव भगवान शंभुरे शिवाय शंकर नमो नमो शंकर भोले राम। আর তোমাদেরকে যেমনটা বললাম এই হচ্ছে ঠাকুর বাড়ি, তো ভিতরে ওনারা রয়েছে বলে আমি আর ভিতরে গেলাম না, বাইরের থেকে যেটুকুনি ফুটেজ ক্লিপ নেওয়া সম্ভব সেটুকুনি নিয়ে নিলাম। আর এবার এই যে চলে এসেছি খাওয়ার প্যান্ডেলে, তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করো। লাভ ইউ অল ফ্রেন্ডস, টাটা বাই বাই।